আজ করব হচ্ছে ঠাকুরবাড়ির কাতলা ফ্রাই। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, তারপর থেকে যখনই কাতলা মাছ বাড়িতে আসে আমি কিছুটা মাছ রেখে দিই এই ফ্রাইটা খাওয়ার জন্য। এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে নিয়েছি হচ্ছে কাতলা মাছের পেটি। পেটি হলেই বেশি ভালো হয়, গাদাতেও হয়, বাট পেটি হলে কি বেশি টেস্ট লাগে খেতে। আর তার মধ্যে দিয়েছি হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। তারপরে আমি কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম হচ্ছে মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা মানে শুকনো করে নিয়েছি, সেটাকে ড্রাইভাবে মানে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম ওটাকে। দেন এই মাছগুলোকে 1 ঘন্টা ম্যারিনেট করার পর এইভাবে কোট করে নিয়ে এই ডালের গুঁড়োতে কোট করে নিয়ে আমি তেলে ভাজবো। তেলটা একটু ইগনোর করো, যেহেতু আমি আগে মাছ ভেজেছিলাম বলে তেলটা একটু এরকম লাগছে দেখতে। বিশ্বাস করো এই মাছ ভাজা, আর হ্যাঁ অবশ্যই মনে রেখো যখন ভাজবে তখন যেন মিডিয়াম মানে লোতে থাকে, নাহলে কিন্তু ওপরের কোটটা লাল হয়ে যাবে, ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে। মাছটা খেতে এতটাই টেস্টি হয় বলার মতো নয়। তুমি যদি শুধু গরম ভাত দিয়ে খাও আর কিচ্ছু লাগবে না এই মাছটার সাথে, দুর্দান্ত লাগে এই মাছ ফ্রাইটা খেতে। আমার খেতে খুব ভালো লাগে, আমার ফ্যামিলি যত লোক আছে সবার খেতে খুব ভালো লাগে, এমনকি আমার কিছু বান্ধবীদেরও খাইছিলাম, তাদেরও মুখে